আমার এক দর্শক কাকিমা, তিনি অনেক গুরুজন আমার, একটা কথা আমাকে জিজ্ঞেস করেছেন তার নাতির ইনস্টাগ্রাম থেকে মেসেজ করে। নাতি টাইপ করে দিয়েছিল এবং তিনি বলেছিলেন যে আমি তো ব্যক্তিগতভাবে তোমাকে আর মেসেজ করতে পারবো না এবং দেখতেও পারবো না, নাতি আজকে বাড়ি আছে, সে চলে যাবে, এবং এটা আমাকে উত্তরটা ভিডিওতেই বলে দিও। সারা জীবন বহুজনের জন্য বহু কিছু করেছেন, কিন্তু সেই রকমভাবে উনি প্রতিদান সে অর্থে খুব একটা বিশেষ কিছু পাননি। তার মনোকষ্ট প্রবল এবং কেন তার সাথে এরকম হয়। তিনিও বেশ ভক্ত মানুষ। ছোটো মুখে বড় কথা, আপনার জীবনের অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি। আমি তখন খুব ছোট, আমাদের বাড়িতে ল্যান্ডফোন প্রথম এসেছে। আমরা তখন গ্রামের বাড়িতে, পুটিমারি বাড়িতে আমাদের তখন থাকা ছিল। আমার মেজো মামা, তিনি তো সম্পূর্ণ গৃহত্যাগের সন্ন্যাসী, গৌরীয় মঠের। মাঝে মাঝে মেজো মামাকে ফোন করতো, অধিকাংশ দিনই মেজো মামা ফোন ধরতেন না, এদিকে ওদিকে সেদিকে যেতেন, কখনো কখনো ধরতেন। একদিন মনে আছে, মা কোনো একটা কারণে খুব আপসেট, সেখানে মেজো মামা মাকে বলছে, ও তো আলো নাম ধরে থাকতো, পিঠোপিঠি ভাই বোন, যখন যার জন্য কোনো কিছু করবি সেটা গোবিন্দের চরণে ছেড়ে দিবি, মনে রাখবি না। মনে রাখলেই জিনিসটা উল্টো পথে হাঁটা শুরু করবে, তাতে তোর ভালো কিছু হবে না, খারাপ হবে। আর গোবিন্দর চরণে ছেড়ে দিয়ে যদি ভুলে যাস, তাহলে গোবিন্দর কাছে যে হিসেবটা লেখা থাকবে সেটা সম্পূর্ণ পাকাপোক্ত। আমার শ্বশুরমশাইয়ের সাথে মাসিমা নিজে তুলনা করেছিলেন। আমার শ্বশুরমশাই খারাপ নেই, আশপাশে বহু মানুষ দেখুন, আমার শ্বশুরমশাই সে আন্দাজে রাজার মতো যে বেঁচে আছেন। যেই মুহূর্তে আপনি ধরে বসে থাকবেন, রামের জন্য এইটা করেছি, প্রতিদানে রাম আমাকে কই সেটা দিল না, তো সেই মুহূর্তে সম্পর্কগুলো আরও ডেটোরিয়েট করতে শুরু করবে। যদি সেটাকে ছেড়ে দেন, তাহলে দেখবেন হয়তো রাম আপনাকে প্রতিদান দেবে না, ঠিক আপনার বিপদের সময় শ্যাম বা যদু এসে হাজির হবে। ধরে না থেকে ছেড়ে দিন, করেছেন ভুলে যান বা ভুলে যাওয়ার চেষ্টা করুন অন্তত। এটা আমার উপলব্ধি। যখন কোনো মানুষ খুব আতান্তরে পড়ে, তখন সে মানুষের হেল্প চায়, তো তখন তার জীবনে না নিকষ অন্ধকার চলে, দুর্বল মন থাকে, মানুষ সেই সময় অনেক কিছু আজে বাজে কথা বলে ফেলে, বা অনেক গোপন কথা বা মনের এমন কথা যেগুলো হয়তো বা ভিত্তিহীন, মনের দরজাটা যার সামনে খুলে ধরে, পরবর্তীকালে যখন সূর্যোদয় হয়, অন্ধকার সময়টাকেই যখন সে ভুলতে চায়, তখন সে অন্ধকারের সময় যে মানুষগুলো ছিল তাদেরও সে ভুলতে চায়। কিছুটা তাদের ভয়ও থাকে যে কথা আমি বলে ফেলেছিলাম, সেটা যখন আমার সব কিছু স্বাভাবিক হয়ে গেছে তখন যদি সামনে চলে আসে। আর মানুষ তো বিশ্বাসভঙ্গ করে, আপনি সেটা করবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু তার যে ভয় সেটা তো অবলোক নয়। এখন কোনো মানুষ বিপদে পড়ে আপনার কাছে সাহায্য চাইছে, আপনি তাকে সাহায্য করছেন, কারণ সে যাতে সুদিন দেখে সেই জন্যই তো সে তো সুদিন দেখতে পেয়েছে, ব্যাস হয়ে গেল, আবার কি। আর বাদ বাকি কথা, যে মেজমামার কথা গোবিন্দোচ্চারণে ছেড়ে দিতে, শাশুড়িমা সারা জীবন মানুষের জন্য করেছেন। ভরা করোনার সময় ওই রকম একজন কিডনি পেশেন্টের হুড়হুড় করে রক্ত বেরিয়ে যাচ্ছিল, নার্সিংহোমে ভর্তি ছিলেন। ব্লাড ব্যাঙ্কে গিয়ে ওই কার্ড দেখিয়ে যে রক্ত নিয়ে যাবো আমরা, সেটা তারা নেবেই না, তাদের সামনে শুয়ে শুয়ে রক্ত দিতে হবে। কাতারে কাতারে মানুষ এসেছে, রক্ত দিয়ে চলে গেছে, তাদের আমরা কোনোদিনও দেখিনি, চিনি না। আমার মা ভুলে যায়, মা তোফা আছে জীবনে, জানেন। কাজের লোকে ছোটোখাটো সমস্যা সবগুলো তো সবসময় থাকে, কিন্তু নিজের বাড়িতে আমার মাও কিন্তু রানীর জীবনই যাপন করছেন। তার উপর ছেড়ে দিয়ে আনন্দে থাকুন, তিনি তার কাজ ঠিক করবেন।